ফের বোমা উদ্ধার বীরভূমের কিন্নাহার থানার লাঙ্গলহাটা গ্রামের একটি পুকুর থেকে বোমা উদ্ধার করল কিন্নাহার থানার পুলিশ। আজ সকালে কিন্নাহার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 10টি বোমা উদ্ধার করে। কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমাগুলি পুকুরে রেখেছিল তার তদন্ত শুরু করেছে কিন্নাহার থানার পুলিশ। ইতিমধ্যেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। বোমা পাওয়া যাচ্ছে, এটা আমরা এটা সকালে খবর পাই যে এখানে 8-10টা কল্যাণপুর আশেপাশে এখানে একটা পুকুর আছে, পুকুরে এখানে বোমা পাওয়া গেছে। আমরা প্রশাসনকে অলরেডি জানিয়ে দিয়েছি। আমাদের কাজীপাড়া পুলিশ ক্যাম্প আছে, এখানে পুলিশ প্রশাসন আছে। আমরা সিআই সাহেবকে জানিয়েছি, আমি বিধায়ক সাহেবকে, আমাদের রানাদাকেও বিষয়টা আমি জানিয়েছি। বিষয়টা হচ্ছে বারবার বোমা পাওয়া যাচ্ছে এখানে। আমার নাঙ্গলহাটা থেকে 100 মিটার দূরেই হচ্ছে মুর্শিদাবাদ বর্ডার। এখানে বর্ডার আছে, প্লাস এখানে টোটালটা যেভাবে বোমা পাওয়া যাচ্ছে, আমি প্রশাসনকে অনুরোধ করব, যেভাবে 3-3বার বোমা পাওয়া গেল, এভাবে আমি প্রশাসনকে অনুরোধ করব, যেন অনুরোধ করে বলছি যেন তাদের তদন্ত করে কে এই ধরনের নোংরামোগুলো, ওয়ালে ফাঁকে বোমা রাখা, আস্তানাতে বোমা রাখা, এই পুকুরে বোমা রাখা, এইগুলো বন্ধ হোক। আমি প্রশাসনকে বলতে চাই যেন তদন্ত করে যে কোনো কালারই হোক না কেন তাদেরকে অ্যারেস্ট করে যেন কঠোরভাবে যেন শাস্তি দিয়ে যেন তাদেরকে যেন এই বিষয়গুলো এইগুলো আপনার প্রশাসন দেখার জন্য। আর বীরভূম জেলার প্রশাসন সজাগ আছে, অবশ্যই ওনারা তদন্ত করে এইভাবে যারাই করেছে এই ধরনের নোংরামোগুলো তাদেরকে অ্যারেস্ট করতে পারবে, এটা আমি আস্থা রাখছি। এরকম আশঙ্কা আমি এসপি সাহেবকে একটা জানুয়ারি মাসের 19 তারিখে একটা অ্যাপ্লিকেশন করেছি, এসপি সাহেবকে অ্যাপ্লিকেশন দিয়েছি আমি, বাই পোস্টেও দিয়েছি, আমি একটা রিসিপশনেও দিয়েছি। তা বারবার এই ধরনের নোংরামো হচ্ছে বা বোমা বাঁধা হচ্ছে, বোমা পাওয়া যাচ্ছে, বোতল পাওয়া যাচ্ছে, কোথাও পোয়ালে ফাঁকে বোমা পাওয়া যাচ্ছে, কোথাও জলে বোমা পাওয়া যাচ্ছে। এগুলো আমি টোটালটাই লিখে আমি লিখিতভাবে এসপি সাহেবকে দিয়েছি, বা আমাকে একটা জানুয়ারির 5 তারিখে আমাকে একটা সিকিউরিটি ওনারা দিয়েছেন, বা আমার এখানে আরো মানে যে প্রাণহানি হুমকি বা আমাকে বোমা মেরে দেবো বা ই করবো, গাড়ি উড়িয়ে দেবো, এই ধরনের আমাকে বারবার 2018 সাল থেকে সাগর মারা যায় তখন থেকে আমার কাছ থেকে হুমকি আসতে থাকে। আর সাগরের কেসটা তোলার জন্য এরকম হুমকি আসতে থাকে। বোলপুর, মুর্শিদাবাদ, সুন্দরপুর বা আপনার এইসব আশেপাশে জায়গায় যে ক্রিমিনাল গুলো, কোনো 7 থেকে 8টা ক্রিমিনাল বাইরে আছে, তারা সব আশেপাশে ঘোরাঘুরি করছে, তাদেরকেও যেন প্রশাসন অ্যারেস্ট করে, সে অনুরোধ আমি করব। এটা